আপনার প্রশ্ন, পৃথিবীতে ভূত বলতে কোনো কিছু আছে না। ভূত হলো সাংস্কৃতিক মূল বাংলা শব্দ। ভূত শব্দের অর্থ হলো নেই। ভূত এটার অর্থ হলো নেই। ভূত এটার অর্থ হলো নেই। ভূত এটার অর্থ হলো নেই। তো আমরা যেটাকে ভূত বলে থাকি সেটা হলো জিন। জিন শয়তান। জিন শয়তান পৃথিবীতে আছে। জিন শয়তান অর্থাৎ যেমন কোরআনের ভিতরে সূরা নিসার ভিতরে বলা হয়েছে ওয়াসওয়াসিল খান্নাস, এখানে জিন শয়তান মানুষ শয়তান এটা বলা হয়েছে। জিন শয়তান মানুষ শয়তান অর্থাৎ মানুষের ভিতরে যেমন ভালো মানুষ আছে, মানুষ আবার শয়তানও হয়। শয়তান মানেই যে শুধু শয়তান তা না। শয়তান অর্থাৎ হচ্ছে যারা দুষ্ট কাজ করে থাকে তাদেরকেই শয়তান বলা হয়। জিনের ভিতরেও কিছু দুষ্ট জিন আছে, ভালো জিন আছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের বেশি বেশি ভালোবাসা দেওয়ার জন্য। এবং আল্লাহ কোরআনে আরো বলেছে ওয়াল জিন্নি ওয়াল ইনসানি ইল্লা লিয়াবুদুন, এবং আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এই জিনই যখন আমাদের উপরে দুষ্টু জিনগুলো কোনো দৃষ্টিতে তাকায় এবং ডিস্টার্ব করে, বাচ্চাদের উপরে আসর হয়, বাচ্চাদেরকে দূর থেকে ভয় দেখা, বিভিন্ন ধরনের রূপ তারা ধারণ করতে পারে। তো এদেরকেই আমরা ভূত বলে পরিচিত হয়েছি। এটাকে আমরা ভূত বলি। তো তার মানে কি, ভূত কি আছে না? আছে। তার মানে আমরা নামটা ভুল বলতেছি, কিন্তু আছে। তো 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এটাকে সূরা ইখলাস বলা হয়। কুল আউযু বিরাব্বিল ফালাক এটাকে সূরা ফালাক বলা হয়। কুল আউযু বিরাব্বিন নাস এটাকে সূরা নাস বলা হয়। যদি এই 3টা সূরা আমরা পড়ে যেই বাচ্চাদের উপরে জিন ভূতের আসর হয়, কান্নাকাটি করে, বিভিন্ন ধরনের ভয় পায়, তাদেরকে এই ঝাড়ফুঁক দিলে পরে আল্লাহর রহমতে সে ভালো হয়ে যায়। এটা তাফসীর ইবনে কাসির, এই জালালাইন, তাফসীরে জালালাইনের তাফসীরে বলা হয়েছে এটা খুব ভালো কার্যকর। এবং হাদিস শরীফে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কেউ জাদুটনা করেছিলেন তখন সূরা ফালাক এবং সূরা নাস এই 11টি আয়াত দ্বারা তিনি হচ্ছে পাঠ করে, প্রত্যেকটা আয়াত পাঠ করার পরে দম করেছিলেন, মানে ফু দিছিলেন, যার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো হয়ে গেছিলেন। বিস্তারিত অত কিছু আমি আপনাদেরকে বললাম না, মানে এটা কোরআনী চিকিৎসা এবং কিতাবের নাম বলে দিলাম তাফসীরে জালালাইন। তাছাড়া